মেজারিং কাপে ময়দা, চিনি, নিয়ে টুটি ফুটি, দুধ, হচ্ছে ইনো আর কফি পাউডার, আর আমি হচ্ছে ওই কাপের 1 কাপ দুধ ব্যবহার করব। এই এই সব উপকরণ দিয়ে আমি হচ্ছে একটা কেক বানাবো। তার সাথে নিয়েছি 3টে ডিম। 3টে ডিম এবার আমি ফাটিয়ে নেব। দেখাই তাহলে আপনাদেরকে। ফাটিয়ে আমি হচ্ছে ভালো করে ফাটিয়ে নিয়ে তারপরে আমি যত সব মিশ্রণগুলো নিয়েছি সেটা একের পর এক এর মধ্যে মিশিয়ে দেবো। আমি এই উপকরণগুলো দিয়ে আমি হচ্ছে 2টো কেক তৈরি করব। ঠিক আমি যেভাবে করছি আপনারাও ঠিক এইভাবে বাড়িতে এই রেসিপিটা তৈরি করবেন, দেখবেন ঠিক এমনটাই করেই হবে। দেখতেই পাচ্ছেন আমি কি সুন্দর করে ডিমটা এইভাবে ফাটিয়ে নিচ্ছি। বেশ খুব ভালো করে ফাটিয়ে নিতে হবে। আর যদিও অসুবিধা হয় একটু বড় চামচ, আমার একটু ছোট চামচে অসুবিধা বলে আমি একটু বড় একটা হাতা টাইপের নিয়েছি। তাই দিয়ে এবার দেখতেই পাচ্ছেন 1 কাপ হচ্ছে দুধ নিয়ে নিচ্ছি। দুধটাও ওর মধ্যে আমি ভালো করে ফাটিয়ে নেব। তার সাথে মেজারিং কাপের 1 কাপ ময়দাও এর মধ্যে নিয়ে নেব। ঠিক এইভাবেই আপনারা ময়দাটা দিয়ে এরকম করে ফাটিয়ে নেবেন। এবারে আমি এর মধ্যে চিনি দিয়ে দেবো। ঠিক যেই কাপের আমি ময়দা ব্যবহার করেছি ঠিক ওই কাপেরই আমি, আপনারা চাইলে আপনারা চায়ের চা খাওয়ার কাপও ওইভাবে মেপে নিতে পারেন। ঠিক যত ফাটাবেন তত কিন্তু কেকটা খুব নরম সুন্দর হবে। এবার আমি বাটারটা দিয়ে দেবো। আমি এর মধ্যে ঘি ব্যবহার করি না, আপনারা চাইলে ঘি ব্যবহার করতে পারেন। আমি এর মধ্যে বাটার ব্যবহার করেছি। দেখতে পাচ্ছেন বাটারটা কত, বাটারটা একটু খুব বেশি করেই দিতে হবে, না হলে ভালো লাগবে। বাটার হোক ঘি হোক আপনারা যেটা হোক একটা দিয়ে করতে পারেন। আর আমি এটা ভালো করে ফাটিয়ে নেব। আর এই এই কেকটা হচ্ছে 25শে ডিসেম্বরের উপলক্ষে আজকে আমি কেকটা বানিয়েছি। তার সাথে ইনোটা দিয়েও খুব ভালো করে ফাটাতে হবে। আপনারা চাইলে হচ্ছে বেকিং সোডা দিতে পারেন আর বেকিং পাউডার দিতে পারেন। আমি শুধু ইনোটাই ব্যবহার করেছি। ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম আমি 1 চামচ। যত বেশি করে ফাটাবেন ততটাই কিন্তু খুব সুন্দর হবে। এবার আমি টুটি ফুটিগুলো দিয়ে দিচ্ছি। টুটি ফুটিগুলো আমি লাস্টে দেব। এবার ওটা দিয়েও খুব ভালো করে আমি ফাটিয়ে নেব। এবারে আমি শুকনো বাটিটার মধ্যে বাটারটা মাখিয়ে নেব। আমি এটা লোহার কড়াইতে করে আগুনের মানে গ্যাসের ওভেনেই আমি এটা কেকটা বানাবো। আমি একটু বেশি করে হচ্ছে বাটারটা মাখিয়ে নিয়েছি যাতে খুব সুন্দর হয়। এই যে বাবল মতন যেটা থাকে সেটা হাওয়াটা যাতে বেরিয়ে যায় তার জন্য বাটিটা আমার হচ্ছে ঝাঁকিয়ে রাখা, যাতে কোনো দিকে হাওয়াটা যাতে না ঢোকে। আমি তার সাথে কিশমিশ কাজু বাদাম আর মোরব্বা ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। তার উপরে একটু সুন্দর হওয়ার জন্য একটু টুটি ফুটিগুলো দিয়ে দিচ্ছি। এই লোহার কড়াইটা আমি বসিয়েছি
গরম হয়ে গেছে, আমি তার উপরে এটা বসিয়ে দিচ্ছি। আর গ্যাসটা হচ্ছে লো ফ্লেমে রাখবেন, খুব বাড়িয়ে দিলে কিন্তু হবে না। এবার আমি একটা স্টিলের ঢাকা চাপা দিয়ে দেবো। 45 মিনিট পর আমি আবার ফের ঘুরে আসছি। এই 45 মিনিট পর আমি ঘুরে এসেছি, দেখাই তাহলে আপনাদেরকে। দেখুন খুব সুন্দর একটা কেক হয়ে গেছে। আপনারা চাইলে এইভাবে বাড়িতে রেসিপিটা তৈরি করতে পারেন। কেকের ভিডিও আমি এর আগেও ছেড়েছি, দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা হয়েছে। আমার যদি এই কেকের রেসিপিটা দেখে আপনাদের ভালো লাগে, অতি অবশ্যই আপনারা একটা সাবস্ক্রাইব, লাইক